ইন্টারিম গভর্নমেন্টের সময় প্রতিদিনে হত্যা হয়েছে, প্রতি মাসে হত্যার গড় ছিল 260 জন, যেটা বর্তমানে 311 জন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে প্রশ্ন উঠতেই সামনে এলো চাঞ্চল্যকর এক বিতর্ক। আর সেই বিতর্কের কেন্দ্রে কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য। হাসনাত আব্দুল্লাহর দাবি, পুলিশ সদর দপ্তর থেকে প্রতি মাসেই দেশের বিভিন্ন ইউনিটে সংঘটিত অপরাধের মামলার পরিসংখ্যান প্রকাশ করা হয়। সেই তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও যাওয়ার কথা, অথচ সংসদে সেই পরিসংখ্যানের ভিত্তিতে প্রশ্ন করতেই স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া উত্তর নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি। হাসনাতের ভাষ্য অনুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এই ডেটা কিসের ভিত্তিতে দেওয়া হয়েছে কিংবা কোন পরিসংখ্যানের উপর ভিত্তি করে তৈরি, সেই স্ট্যাটিস্টিক্স ব্যুরো তিনি জানেন না। ব্যাস, এখানে যেন বিস্ফোরক প্রশ্ন ছুড়ে দেন হাসনাত। তার সোজা বক্তব্য, অন্য মন্ত্রণালয় নিয়ে মাথা না ঘামিয়ে আগে নিজের মন্ত্রণালয়ের ডকুমেন্ট পড়া শুরু করুন, তাহলেই দেশের আইনশৃঙ্খলার প্রকৃত অবস্থা জানতে পারবেন। নিজের বক্তব্যের পক্ষে পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যানও সামনে এনেছেন হাসনাত আব্দুল্লাহ। হাসনাতের দেওয়া ফেসবুক পোস্ট অনুযায়ী আগস্ট 2025 থেকে জানুয়ারি 2026 এই 6 মাসে খুনের মামলা হয়েছে 1780টি, নারী ও শিশুর নির্যাতনের মামলা 10,090টি, চুরির মামলা 6,772টি এবং ডাকাতি ও দস্যুতার মামলা 1,288টি। পরের 6 মাসে অর্থাৎ ফেব্রুয়ারি থেকে জুলাই 2026 পর্যন্ত খুনের মামলা দাঁড়িয়েছে 1,789টিতে। নারী ও শিশু নির্যাতনের মামলা বেড়ে হয়েছে 11,165টি। পুলিশের উপর হামলার মামলাও বেড়ে 317টিতে পৌঁছেছে। তাহলে প্রশ্ন উঠছেই, আইন শৃঙ্খলার এতগুলো পরিসংখ্যান যদি পুলিশ সদর দপ্তরের নথিতেই থাকে, তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টেবিলে সেই তথ্য কতটা পৌঁছাচ্ছে? হাসনাতের বক্তব্য ঘিরে এখন আলোচনার কেন্দ্রে একটাই প্রশ্ন, দেশের আইন শৃঙ্খলার ডেটা কি মন্ত্রণালয়ের জানা, নাকি সরকারি নথিই পড়ে আছে অজানার অন্ধকারে? এই প্রশ্নের উত্তর এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছেই। আব্দুস সালাম, প্রজন্ম 24।